আপনি যেই পীরের মুরিদ হন না কেন, হারাম উপার্জন করিয়া হুজুর গাউসে পাকের মাজারে বসে কাঁদলেও কাজ হবে না। শাহজালালের মাজারে 40 বছর চিল্লা দিলেও কাজ হবে না। আর আপনি হারাম উপার্জন করিয়া বাড়ি গাড়ি বানাইয়া অন্যের হক মারিয়া দিয়া 40 বছর চিল্লায় চিল্লায় তাবলিগে ঘুরলেও বাবা কাজ হবে না, কাজ হবে না। আমার কথা সেফ ফ্রেশ, কারো বিরুদ্ধে না। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোনো কাজ হবে না। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। আপনাকে আল্লাহর রসুলের আইনের বাইন্ডের ভিতরে, রেজলিউশনের ভিতরে আপনাকে আসতেই হবে, আসতেই হবে আপনাকে। ভিন্ন কোনো চিন্তা চেতনা করে কোনো লাভ নেই। প্রিয় কুমিল্লার মুসলমান, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু, তিনি অত্যন্ত হীন ক্ষীণ দরিদ্র। নবী বললেন, জুলাইবিব দাঁড়াও, তোমার জন্য মেয়ে দেখতেছি। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলো। এই সাহাবী অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদওয়ালা আনসারী সাহাবী। আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন, অরিজিনাল মাদানী যারা, তারা এমনিতে সুন্দর। আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে, আবহাওয়ার কারণেও তারা সুন্দর। আপনি যদি 1 মাস দার্জিলিং যেয়ে থাকেন তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন, আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, কারণ দার্জিলিংয়ের বাতাস খুবই নির্মল। আপনি যদি কাশ্মীরে চলে যান তা আপনার চেহারা এমনি সুন্দর হবে। বলে কারণ কি? অত্যন্ত ফল ফ্রুট বেশি, আবহাওয়া খুব নির্মল। আমাদের এরকম দূষিত আবহাওয়া না। আমরা তো যেখানে সেখানে পেশাব করি, যেখানে সেখানে বাথরুম সারি। আমাদের হুশ কবে আসবে জানি না। বাস মনে করেন যে রাস্তা, এই সেন্টটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছে, না কোনো চরিত্র নেই। কুত্তা যেমন কোনো দিশে মিশে না পায়, গাছ একটা পাইলে ঠ্যাংটা উঁচা করে বা সিরিত করে মেরে দেয়। আমরা তো মানুষ রে ভাই, আমরা তো কুত্তা না। কি কথা কর না কে? আমরা তো মানুষ, যেখানে সেখানে কাজ করা যাবে না তো। আরে 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়ে গেছে। পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে, পানি ব্যবহার করতে হবে। পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে, পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। তখন তো সাবান ছিল না, হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। রাসূল করিম 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা। আপনি সেফ থাকবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পাক থাকবেন, সাফ থাকবেন। আপনার পোশাক দামি কম দামি হোক, কিন্তু পরিষ্কার থাকতে হবে। আপনার চেহারা যাই হোক, আপনাকে পরিষ্কার থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী এগুলি শিখাই দিয়ে গেছে। উম্মত এখনো মানকে চিপে দাঁড়ায় মুতে। এরা মানুষ কবে হবে? কি কথা কর না কেন? ও তো মানুষই হয় নাই। মুসলমান তো আরো পরে, যেখানে সেখানে বাথরুম করে। সি সি জি। প্রিয় মুসলমান, এগুলি আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব। আমার একজন টিচার ছিল, বুখারী শরীফ পড়তাম। উনি তেহরান ইউনিভার্সিটির একসময় লেকচারার ছিল। উনি আমাকে বলতেছে, বাবা আমি যখন ইরানের তেহরানে ছিলাম, তেহরান ইরানের রাজধানী, খুব সুন্দর, ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী। আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী। তো মনোযোগ দেন, ও আগে থেকে ওরা যোদ্ধা। তো এই তেহরান উনি যখন পথ চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, তো বলতেছে, বাবা তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও তো আরো 10 জন এসে তোমার ফিটাবে। তুই কত বড় গাধা যে তুই কমলা লেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি। তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস নি?
একটা সুসু আপনি রাস্তায় ফেলতে পারবেন না, আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে। কি কথা কর না কেন? সুযোগ পাইলে রাস্তায় মুতি দেয়, ব্রিজের কোনায় মুতে। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, জোরে কর। ব্রিজে মুতে। আপনি কোন দল করেন না করেন আমি জানি না, আমি এখানে দল বেদলের কথা আসতেছি না। পদ্মা সেতু হইল একজনে যে মুইতে দিল, না না, ওর ওর আকলের ভিতরে শয়তানে কিভাবে পেশাব করছে আপনি চিন্তা করেন। পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন। ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বোঝাইতে পারবো না। দাউদকান্দের সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ। এখন যদি দাউদকান্দের সেতু পুরোটা ভেঙে যায়, তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ হবে, আসা যাওয়া আমাদের চরমভাবে বিঘ্ন ঘটবে। কথা ঠিক কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ। সে যেই বানায়, আমার কথা যে সরকারি বানাইছে, এটা আমাদের একটা সম্পদ। রাস্তা বানাইল কুমিল্লার আপনাদের চট্টগ্রাম পর্যন্ত 4 লেন, যে সরকারি বানায়, আমার কথা এটা না, আমি রাজনীতি করি না, যেই বানাক গে। এখন আপনি যা যদি রাস্তা খুঁতেন, রাস্তা ভেঙে ফেলান, যে না এটা এই দলে বানাইছে আমি এটা রাখতাম না, ভেঙে ফেলাবো, তাহলে এটা চলবে না। কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ। কথা ঠিক কিনা? তো পদ্মা সেতুতে যেই বেটা যায় পেশাব করলো, ও কতটা হীন এবং বদচরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমাদের অ্যাটিটিউড, চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে। উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে। এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই। এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকছি। এবার বুঝেন, আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঈদে যাব, 24 ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে। 24 ঘন্টা। আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল, আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল। একটা মহিলা মানুষ, শুধু আমি না, আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী, বোন, মা অবস্থিত। কোথায় বাথরুম করবে, কোথায় পেশাব করবে, কোথায় তারা যাবে? আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো এগুলি আমরা ফিল করছি। ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে গেছে, রোগী পার হতে পারে না। ওই ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে, বিদেশ আসতে পারে না, বিমান ফেল করছে। ওই ঘাটেই অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে, পার হতে পারেনি, সে পরীক্ষা দিতে পারেনি। তা আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এটা দীর্ঘ বছর, 1-2 বছর না, বছরের পর বছর, হয়তো 30 বছর, না হয় 20 বছর এরকম চলছে। তো এটা আমাদের একটা স্বপ্ন। তো যে বেটা পেশাব করলো, বুঝতে হবে যে ওর মনস্তাত্ত্বিক সমস্যা, আর ওরা যারা পেশাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা। এটা দল বেদল আমি বুঝি না, আমি ব্যক্তিকেন্দ্রিক হিসেবে বলতেছি। এটা আমাদের একটা সম্পদ। এই রাস্তা বলেন, সরকারি স্থাপনা বলেন, আপনাদের রাস্তা বলেন, আপনার বাড়ির কাজ বলেন, বিদ্যুৎ বলেন, সরকারি স্থাপনা, এগুলি কিন্তু কোনো সরকারের না, এগুলি আমাদের সম্পদ। কি কথা কন না কেন? এটা কোনো সরকারের না, এটা আমাদের জনগণের সম্পদ। এগুলি আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার টাকা। আপনি কি ভাববেন আমি নিজে এবছর 10 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছি? বলে হুজুর আপনারও ট্যাক্স দেন? হ্যাঁ, আমিও নিজে দিছি। সরকার পাবে, এটা জনগণের হক, এটা আপনার হক, আমি কেন দিব না? আমি বলছি আমি 1 টাকা হলে 1 টাকা দিতে হবে, কারণ আমি মানুষের হক মেরে দিয়ে কবরে যাবো কেন? আমি এটা মেরে দিয়ে আমার সম্পদের সন্তানদের দিয়ে চলে যাব, সন্তান ভালো হবে না। একটা কথা মনে রাখবেন, আপনি মানুষের হক মেরে দিয়ে হারাম উপার্জন করিয়া যে সন্তান এবং স্ত্রী এবং নারী কন্যার জন্য রেখে যাবেন, ওরা কিন্তু মানুষ হবে না কোনোদিন। আপনি দেখবেন আমার দেশের যারা গরিব মানুষের হক মেরে খায়, রাষ্ট্রের অর্থ মেরে দিয়ে যারা বিদেশে চালান করে, ওদের ছেলেরা হয় বেহায়া হয়, ওদের মেয়েরা হয় দাউস বেহায়া হয়, অন্য বেটার সাথে নষ্টি ফষ্টমি করে, ওদের ছেলেরা মদ গাঁজা খাইয়া মরে, ওরা জীবনে শান্তি পায় না। একই কথা কর না কেন? কখনোই শান্তি হয় না। ওদের সন্তানরা ওদের বাপরে জুতা দিয়ে পিটা,
আল্লাহর কসম করে বলতেছি, এগুলি সাক্ষী, এগুলি আমি আপনারে বুঝাইতে পারতাম না। এই জন্য মানুষের হক, বান্দার হক আর অবৈধভাবে সম্পদ অর্জন করে কেউ কোনোদিন সুখী হইতে পারে? অবশ্যই পারবে না, অসম্ভব, এটা অসম্ভব, সে পারবেই না। তো খুব মনোযোগ দিয়ে এই কথাগুলি আমি আপনাদেরকে বলতে বলতে অনেক দূর পর্যন্ত বলে ফেলছি। দেখেন, কোনো দলের দিকে আমাকে নিসবত করবেন না, আমি কোনো রাজনীতি আগে থেকেও নাই, ওগুলো আমি করিও না, আর আমি পছন্দ করি না। কারণ আমি একটা অন্য দিলের মানুষ। আমি সকালবেলা ঘুম থেকে উঠি নিশ্চিন্তায়, ঘুমাইতে যাই নিশ্চিন্তায়, আল্লাহি এবং বিল্লাহি, এই মুহূর্তে এবং আগের মুহূর্তে কোনো মানুষের জন্য ক্ষতি করা, কোনো মানুষকে অপমান করা, অপদস্থ করা, এই চিন্তা চেতনা আমি আমার মাইন্ড থেকে সরিয়ে ফেলে দিয়েছি। আমি ঘুমাইতে যাই আল্লাহর হস্তে, যে ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি নেই, ঘুম থেকে উঠার পরে পরবর্তী মাহফিলে যাব কোনো গ্যারান্টি নেই। এই চিন্তা চেতনা করে আমি রাস্তায় চলি। আমার অন্তরে কোনো সময় আসে না কোনো মানুষের হক নষ্ট করব, কোনো মানুষের ক্ষতি করব। এই যে সুন্নি আলেমরা, এই যে বাংলাদেশে আলেমরা দেখবেন একজন আরেকজনের সাথে গুতাগুতি করে, কি আছে না ভাই? একজন আরেকজনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা, আমার একটা ভুল হতেই পারে, কি কথা কর না কেন? হতে পারে না? হতে পারে। তার জন্য কি আরেকজন এই ভুলটারে নিয়ে খুব বাহাবা দিবে, আমি খুব জ্ঞানী, খুব জ্ঞানী? এগুলি তো ইতরের নিম্নমানের পরিচয়, কথা কর না কেন? এগুলিকে আমি ইত্রামি এবং ছোট লোকই মনে করি। একটা ছোট লোক, আমার মা, আমার পরিবার এগুলি আমাকে শিখাই নাই কোনো। আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনোদিন শিখাই না, আমার সন্তানদেরকে এগুলি শিখাই না, আমার স্ত্রীকেও কোনো সময় শিখাই না। আমি আমার স্ত্রীর কোনো সময়, যদি মহিলা মানুষ তো ডান বামে সাবধান, আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে, তোমাকে বাংলাদেশের 10 জন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে 100 জন বক্তা আছে, তার ভিতরে একজন তোমাকে দিছে। আল্লাহ তোমাকে সম্পদ দিছে, না চাইতে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে ভালো ভালো খাবার, ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে। তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে, কোনো গরিব মানুষ যেন আমার দরজা থেকে মাহরুম না হয়, তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। আমার দরজা থেকে কোনোদিনও কোনো গরিব মানুষ মাহরুম হলে তুমি দায়ী থাকবা। আমি বাড়িতে থাকি না, তুমি দায়ী থাকবা। আমি এটা কিয়ামতের ময়দানে দিব না, তোমাকে দিতে হবে। আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি, যে আমার দরজা থেকে কোনো ভিখারি যাতে কখনো মাহরুম না হয়ে যায়, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই ভিখারির হাত যেন শূন্য না যায়। আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমার উম্মত, তোমরা জানো কিয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে, কে উৎকৃষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রসুল বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে, কোনো জাঞ্জাকারী, কোনো অভাবী, কোনো মিসকিন, কোনো ক্ষুধার্ত এসে তার দরজায় হাত পাতলো কিছু চাওয়ার জন্য, জাঞ্জা করলো, আল্লাহর হস্তে আমাকে কিছু দেন, আমি অভাবী, আমি ক্ষুধার্ত, আমি মিসকিন। আর সে সত্যিকারের অভাবীকে সে তাড়িয়ে দিল, কিছু না দিয়ে বিদায় করে দিল। কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। আর উৎকৃষ্ট হয় লোকটা, সে কোনো জাঞ্জাকারী এসে, কোনো অভাবী মিসকিন এসে তার কাছে কিছু চাইলো, সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট। একসাথে যারা বলা যাবে না মারহাবা? আমাদের মাইন্ডেড চিন্তা। আমিও আগে ওরকম ভুল ধরাধরির মধ্যে গেছিলাম, পরে আমি কোরআনের আয়াত পড়লাম, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে। আপনি আমার দিকে তাকান, আমরা অনেক সময় ওয়াজে উঠে আরেকজনকে গালিগালাজ করি, প্রতিপক্ষকে গালিগালাজ করি, হুমকি ধামকি দিই, ধামক টমক দিয়ে থাকি। এগুলি আসলে অবাঞ্ছিত। বলে হুজুর কারণ কি? রসুল করিমকে আবু জাহেল আঘাত করছে, আবু লাহাব আঘাত করছে, ওতবা সাইবা আঘাত করছে। জীবনে আল্লাহ রসুলের কোনো হাদিসে, কোনো তারিখে, কোনো সিরাতে, কোনো কিতাবে দেখছেন রসুল আবু জাহেল নিয়ে কটূক্তি করছেন? আসতে বললেন কেন? জোরে বলেন। কখনোই পাবেন, কোথাও নাই। কোন প্রতিমা নিয়ে, কোন ধর্মের আইন বিধান নিয়ে রসুল কটূক্তি করছেন?
পাবেন না। হিন্দু তার ধর্ম করতেছে, করতে থাক। বলে আপনি কি অনুমতি দিচ্ছেন? না, আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে মহাব্বতের সাথে আপনার ইনসাফ দিয়ে সততা দিয়ে ন্যায়পরণতা দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক। কথা কোন ঠিক না বেটে? আপনি যদি তাকে কটূক্তি করেন সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে না। আমি ত্রিপুরায় গেছি, ত্রিপুরার এসপি আমার ওয়াজ শুনে, আমি স্টেজে হাজার হাজার মানুষ ত্রিপুরার মাহফিল, এসপি সাহেবও আসছে। এসপি সাহেবের কাছে অনুমতি আনতে গেছে, বলে নাম কি? আমার নাম দেওয়ার পরে এসপি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের ওয়াজ তো আমিও শুনি। একজন হিন্দু সে বলতেছে আমিও শুনি। বলে কারণ কি? তার কাছে একটা ক্লিপস গেছে, আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল। আমি বলছিলাম হো মুসলমান, কোনো হিন্দুকে আঘাত করবেন না, কোন নিরপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না, তাকে ডিস্টার্ব করবেন না, কষ্ট দিবেন না, তার অর্থ মেরে খাবেন না, তাকে ধোঁকা দিবেন না। কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বিচার দিবে, আর আপনার নবী তার কাছে ছোট হবে, কারণ আপনি আখেরি নবীর উম্মত। সে বিচার দিবে, আল্লাহ তোমার আখেরি নবীর উম্মত আমার সাথে এই কাজ করছে। এই ক্লিপসটা তার কাছে খুব ভালো লাগছে। সে বলছে এই হুজুরকে দাওয়াত দিবেন, হুজুর আসবে, কোনো চিন্তা নেই, আমি অনুমতি দিয়ে দিলাম। তো শোনেন, আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। কথা কন নাকি ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে যেন রাসূল কারীমের উত্তম চরিত্র এবং আদর্শ কলিজার ভিতরে রাখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মূল আলোচনায় ফিরে যাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর একজন সাহাবী, নবীজি আনসারীকে ডাক দিয়ে বলেন আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? আনসারী বলেন হ্যাঁ ইয়া নবী আল্লাহ, বিয়ে দিতে চাই। আনসারী চিন্তা করল, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়েকে বিবাহ করবে। জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান। আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। যেই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইল, সেই সাহাবী জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে। কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন, আপনার মেয়েকে আপনি এমন একজন সন্ন ছাড়া, যার বংশের পরিচয় নাই, দেশের ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, কিছুই নাই, আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না, এটাই বাস্তবতা। সাহাবীর মন বেজার, চলে গেল বাড়ি। শুনছো মেয়ের মা, আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম আল্লাহর নবী দিয়ে দিছেন। মহিলা খুশি, রহমতের নবী আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে আমার চরম সৌভাগ্য হবে, আমার অত্যন্ত বিরাট বড় সৌভাগ্য। রাহমাতুল লিল আলামিন আমার মেয়ের বিবাহ করবে। ওই পুরুষ সাহাবী ডাক দেখে, বিবি নবী বিয়ে করতে চায় না। সাহাবী জুলাইবিবের ব্যাপারে বিবাহের পয়গাম দিয়েছে। মহিলা ডাক দেখে, আল্লাহর কসম ওই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেব না। আল্লাহর কসম এই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেবই না। এটা স্বর্ণ ছাড়া একটা ছেলের সাথে গরিব দুঃখী বামন বেঠে নিগ্র কালো কি করে আমার এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দিতে পারি? এটা কি হয়? তো মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছে। মেয়েটা অন্দরমহল থেকে বাবা মার রুমে আসছে, এসে বলতেছে ও মা, ও বাবা, তোমরা বলো কি নিয়ে তোমরা কথা বলতেছ? মহিলা বলতেছে, মা রে, আমার রসুল তোমার বিবাহের পয়গাম দিয়েছে সাহাবী জুলাইবিবের জন্য।
তুমি তো জানো ছেলেটা নিগ্র, কালো, বামন, বেঠে এবং খুবই দরিদ্র, বংশ পরিচয়হীন। এই ছেলের সাথে তোমাকে কি করে বিবাহ দিব? তখন মেয়েটা ডাক দেখায়, মা, এ আব্বা জান, আপনাদের কলিজার মধ্যে সাহস কি করে হয়? রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? কি বুঝলেন? সাহাবীরা জীবনের সব কিছু থেকে রসুলকে প্রাধান্য দিচ্ছে। আমরা সুন্নিরা আকীদায় বলেন, ঈমানে বলেন, কাজে বলেন, ভালোবাসায় বলেন, কর্মে বলেন, দেখায় বলেন, আমরা সব কিছুর থেকে আমরা রসুলকে প্রাধান্য দেই। এজন্য নবীর ইজ্জতে, রসুলের সম্মানে, রসুলের মহান মর্যাদায় কেউ চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখলে আমরা অন্তত কলিজা থেকে বরদাস্ত করতে পারি না। কথা কন ঠিক কিনা? এজন্য অনেক ভাইরা বুঝুক আর না বুঝুক, আমাদেরকে বেদাতি, শিরিকি, মাজার পূজারি, পীর পূজারি এই সমস্ত শব্দ অস্ত্র ব্যবহার করে সমাজ আমাদেরকে ছোট করার চেষ্টা করে। প্রিয় ভাই, আপনাকে বলতেছি, সমাজে আপনি ছোট করতে পারবেন, কিন্তু আল্লাহ রসুলের দরবারে ছোট করে করার কোনো সুযোগ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা এবং আব্বা যান, তাড়াতাড়ি যান, আল্লাহ রসুলের দরবারে যায় বলেন এই বিবাহে আমি রাজি হয়ে গেলাম। সাহাবী দৌড়ায় গেছে, হুজুর আমার মেয়েটা বিবাহে রাজি, দয়া করে দিন তারিখ নির্দিষ্ট করেন, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ নবী জুলাইবিবকে বলেন, জুলাইবিব তুমি বিবাহের সামানা জোগাড় করো। একজন নিঃস্ব দরিদ্র মানুষ অনেক কষ্ট করে সামানা জোগাড় করলো। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো, ইজাব কবুল হয়ে গেল। জুলাইবিব জীবনে কোনোদিন মেয়েটাকে দেখে নাই, আর মেয়েটাও কোনোদিন জুলাইবিবকে দেখে নাই। কি সুন্দর পবিত্র বন্ধন! পৃথিবীতে এরকম বন্ধনগুলি খুব বিরল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, বিয়ের দিন তারিখ ইজাব কবুল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী খেজুর খাওয়াই দিলেন সবার মধ্যে। নবীর জমানায় বিবাহের ব্যবস্থাটা মসজিদের মধ্যে হতো, আর বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খেজুর খাওয়াইতেন। ও দেশে তো মিষ্টি ছিল না, মিষ্টান্ন স্বরূপ খেজুর খাওয়াই দেওয়া হতো। আর আল্লাহর নবী বলতেন, ও আমার উম্মতেরা, তোমরা বিবাহের অলিমা খাওয়াবা, একটা ছাগল জবাই করা হলো তোমরা অলিমা খাওয়াই দিবা। অলিমা খাওয়াবেন, বিবাহ শেষ হয়ে যাওয়ার পরে গরু পারেন, খাসি পারেন, জবাই করে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দাওয়াত করে খাওয়াই দিবেন। কিন্তু তার মানে এটা না টেবিল পাইতে আবার বসে থাকবেন, এই সিস্টেম নাই। টেবিল পাইতে বসে থাকবেন যে কে কি আনছেন দিয়ে জমা করে যান, সিস্টেম টেন করবে। আর আমাদের দেশের বিয়ের কথা তো বলে লাভ নাই, অর্ধেক বিয়ে আর অর্ধেক বেহায়াপনা। বউ হলো আরেকজনের, নাচে আরেকজনের, সারা রাত্র নাচে। হ্যাঁ, এই সারা রাত্র ওদের জ্বালায় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। এই ড্যাক্সেট উচ্চ আওয়াজে বাজাই দিয়ে এই গ্রামের সারা এই শহরের অঞ্চলের ভিতরে একবারে তুফান উঠে ফেলেছে। এগুলি হলো অসুস্থ মস্তিষ্কের। কি কথা কন না কেন? এগুলো সুস্থ মস্তিষ্কের না, এগুলো অসুস্থ। এই সমাজের কীট পোকাই দিবে, এগুলো অসুস্থ। অসুস্থ না হইলে সারা রাত্র রাত 3টে বাজতেছে তখন সেরাসেরি বেটাবেটি নাচতেছে। শয়তান কোথাকার, এগুলি অসুস্থ।
সমাজ থেকে এই সমস্ত ঝাড় পোকা তেলা পোকা জাইরে পরিষ্কার করে দিতে হবে। এই কথা কর না কেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন ঠিক কিনা। এগুলো অসুস্থ। আজকে শহর থেকে বলে গেলাম এগুলো অসুস্থ, এগুলো 14 পুরুষ অসুস্থ। তারা হলে আর 10 জনের এই মানুষের ঘুম নষ্ট করিয়া এই সারা রাত আনন্দ করতে কে নিষেধ করছে? আপনি দিনে করেন, রাত 10টা পর্যন্ত করেন, এরপরে যাই আপনি ড্যাক সেট বাজাই দেয় হুক্কু হুক্কু কুক্কু কুক্কু, কি একটা অবস্থা, লেডা লেডি পুলা পুলি, এই সব। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে, হারি ওরা মানুষ হয়েছে কে? কুত্তাও চিন্তা করে ওরা মানুষ হয়েছে কে? আমরা কুত্তারা জীবনে কোনোদিন এই চিন্তা করিনি ওরা মানুষ হয়ে এটা করতেছে কে? বুঝতে পারছেন? এ কষ্টের সাথে কথা বলে আজকে বল।